হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এদিকে দেখো আমি আজকে রান্না করবো খিচুড়ি। বাপের বাড়ি চলে এসেছি, তো খিচুড়ি তো রান্না করতেই হবে। তার জন্য এদিকে দেখো আমি তো খিচুড়ি খুব 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 ভালো খাই। এদিকে দেখো তার জন্য আমি ভিডিওর মানে রান্নার জোগাড় যন্ত্র সব করছিলাম। যদি আগে কাটা হয়ে গেছিলো, অনেক কিছু লেবু কেটে রেখেছি, মানে কাটাকুটি এগুলো করে রেখেছি। তারপরে দেখো রসুন, পেঁয়াজ আর ধনে পাতা কুচিয়ে রেখেছি। আর এখানে ফুলকপি আর আলু দেবো খিচুড়িতে, যেহেতু ফুলকপি উঠে গেছে, শীতকাল ফুলকপি খেতে আমার খুবই ভালো লাগে। এখানে কুমড়ো যেহেতু বাবা আনেনি, এর জন্য আমি আর দিইনি। এদিকে দেখো আতপ চালটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি আর লঙ্কা দিয়ে দিয়েছিলাম, ডালের সাথেই সিদ্ধ হয়ে গেছিলো। এদিকে দেখো আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে, আলুগুলো আর ভাজিনি। তো কারা কারা তোমরা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার প্রোফাইলে তোমরা খিচুড়ি ভিডিও অনেক দেখতে পাবে, কারণ আমি খুবই ভালো খাই খিচুড়ি, প্রায় দিনই রান্না করি বাপের বাড়ি আসলে। এখানে আমি ভাবছিলাম যে ফুলকপিতে হয়তো পোকা পড়েছে, তারপরে না দেখলাম এখানে পেঁয়াজের একটু খোসা ছিল, ধোয়ার সময় যেহেতু লেগে গেছিলো। তো যাই হোক, এদিকে দেখো ফুটে আসছে, চাল ডাল দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো আমি রসুনটা থেতো করে নিয়েছিলাম, আর ডালের কড়াইতেই আমি ফুলকপি সিদ্ধ মানে ভাজি বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ফুলকপিটা একটু পরে দেবো, ভেজে রেখেছিলাম পোড়া পোড়া করে, ভালো লাগে ফুলকপিটা ভেজে দিলে, তা নাহলে কাঁচা দিলে কীরকম একটা গন্ধ লাগে। এদিকে দেখো আমি কিন্তু ফোড়ন দিয়ে দিলাম, জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছিলাম, পেঁয়াজ দিলাম, রসুন দিয়েছি, আদা দিইনি, কারণ এটা যেহেতু পেঁয়াজ রসুন যাচ্ছে তাই আর আদাটা আমি অ্যাড করিনি। তো কারা কারা এরকম খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার প্রোফাইলে যদি তোমরা নতুন হয়ে থাকো, আমার ভিডিও যদি তোমরা প্রথম দেখে থাকো, তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আমিও তোমাদের প্রোফাইলে গিয়ে তোমাদের ভিডিও দেখব। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে যেহেতু। এদিকে দেখো আমি তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি। এদিকে দেখো হয়েও গেছে প্রায় খিচুড়ি। যেহেতু আতপ চালে খিচুড়ি হতে না বেশি টাইম লাগে না, এর জন্য আমি ফুলকপিটা ভেজে সম্বরটাও দিয়ে দিয়েছি। এদিকে দেখো আমি একটু জিরে গুঁড়ো করে নিয়েছিলাম, আর ফোড়ন দেওয়াও হয়ে গেছিলো, লাস্টে একটু ভিডিও করছিলাম, যেহেতু খিচুড়ি ছিটছিল, এর জন্য আর আমার ফোন ধরা হয়নি। তো এদিকে দেখো গরম গরম খিচুড়ি, শীতকালের দিনে আমার তো খেতে খুব 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 ভালো লাগে। আমাকে যখনই 3 বেলা খিচুড়ি দিলে আমি 3 বেলায় খিচুড়ি খেয়ে নিতে পারবো। তো এরকম খিচুড়ি লাভার কারা কারা আছো? তো যাই হোক, শীতের দিনে বাঁধাকপি, ফুলকপি, সিম, টমেটো এগুলো সব দিয়ে খিচুড়ি খেতে যে এত টেস্ট লাগে। কিন্তু সিম ছিল, আমার দাদা আবার সিম ভালো খায় না, এর জন্য সিমটা আমি দিইনি। তো এইসব মানে শীতের সবজি দিয়ে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। এখানে ধনেপাতাও দিয়েছিলাম, কিন্তু আমি খিচুড়িতে কারা কারা ধনেপাতা খাও? আমি সব কিছুতে ধনেপাতা খাই, আমার ধনেপাতা খুব ভালো লাগে, আর সেন্টটাও সেই লাগে। অনেকেই খায় না, অনেকেই পছন্দ করে না। এদিকে দেখো আমাদের ফাইনাল লুক। তো টাটা, বাই বাই, ভালো